মহাসড়কে ভ্যান, তারপর হচ্ছে রিক্সা, অটো রিক্সা উল্টা সাইডে আসা, এগুলো এখন হচ্ছে কমন একটা ব্যাপার হয়ে গেছে, টেকেন ফর গ্র্যান্টেড। মানে এমন একটা অবস্থা যে তাদেরকে অলিখিত পারমিশন দেওয়া, যার কারণে এরা রাস্তাঘাটে এভাবে চলে আসতেছে এবং দে ডোন্ট কেয়ার এনিথিং এনিবডি। ইটস গুড। ব্যাটারি চালিত রিক্সা যেটা মানুষের কষ্টকে অনেকটা লাঘব করছে বা মানুষ উপকার পাচ্ছে এই ইনোভেশন থেকে। মূলত যে বিষয়টা বলতে যাচ্ছি, তো যারা হাইওয়েতে রাইড করে, অনেক অনেক লং ড্রাইভে যায় বাইক নিয়ে, হাইওয়েতে দেখা গেছে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সাইডে যারা কুয়াকাটার ওই সাইডে গেছেন বা পটুয়াখালী বরিশালের দিকে গেছেন, দেখবেন বাজারগুলোর আশেপাশে বা বাজারের আগে পরে ওখানে কোনো ফিডার রোড নাই। যেটা এই রাস্তায় ভ্যানগুলো যে চলে, দেখবেন ভ্যানের সিটের উপরে বসে না, বসে হচ্ছে ভ্যানের যে কাঠের তক্তাটা আছে না, তারপরে তক্তার উপরে বসে বসে তারপরে চালাই। এখন আমার কথা হচ্ছে, যারা আমরা মোটরসাইকেল চালাই, আমাদের কিন্তু ভ্যানটা কিন্তু খুবই, মানে আপনি যখন দেখবেন এই আপনার হাঁটুর সাথে ভ্যানের যে ইয়েটা, হাইটটা, সিটের বা তক্তার যে হাইটটা কিন্তু অলমোস্ট লেভেল। এছাড়া হচ্ছে বাইকের হেডলাইটের সাথেও কিন্তু তক্তাটা লেভেল। সো আপনি যখন কোনো, যদি আল্লাহ না করে কোনো যদি ইম্প্যাক্ট পড়ে, ইম্প্যাক্টটা সরাসরি হাঁটুর উপরে পড়ে। যদি এই সাইড থেকে ওভারটেক করতে যান, ও যদি পট করে ডানে ঢুকে, আপনার হাঁটুর উপর ইম্প্যাক্ট পড়বে। আর যদি না হয় তাহলে সরাসরি হয়তো বাইকের হেডলাইটের সঙ্গে লাগলো, মুখোমুখি যদি লাগে, সাইডে কোনোভাবে সাইডও করেন, তাও আপনার হাঁটুর বরাবর লাগে। এই যে সামনে একটা ভ্যান আসছে, আমি দেখাই, এই যে দেখেন আমার হাঁটু আর এই যে ভ্যান, এই বরাবর। দেখছেন কিনা জানি না, রানিং আসলে বোঝানো খুব ডিফিকাল্ট, কারণ জ্যাম লেগে গেছে। এইটা খুবই ডেঞ্জারাস। এটা যদি আমরা কোনো কারণে আল্লাহ না করে কেউ হয়তো সাফার করছে, এটা আমাদের সবাই সচেতন থাকা উচিত। যারা ভ্যান চালক আছেন তাদেরকে সতর্ক হওয়া উচিত, তারা মহাসড়কে যেন না উঠে। এই যে দেখেন, এই যে বরাবর হাঁটু পর্যন্ত। তো এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন।